সমুদ্রের মাছ, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই তলাবুল ইলমের জন্য দোয়া করে। মাছের কি ঠেকা পড়ছে আপনার জন্য তলাবুল ইলমের জন্য দোয়া করবে? মাছ তাফসীরে এসেছে, মাছ বুঝাতে চাচ্ছে যে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর নবী বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিতরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোন পথ, কোন রাস্তা অতিক্রম করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথ সহজ করে দেবে। বল সুবহানাল্লাহ। এমনকি সমুদ্রের মাছ, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই তলাবুল ইলমের জন্য দোয়া করে। মাছের কি ঠেকা পড়ছে আপনার জন্য তলাবুল ইলমের জন্য দোয়া করবে? মাছ তাফসীরে এসেছে, মাছ বুঝাতে চাচ্ছে যে এমন সময় প্রখর রোদ, বৃষ্টি হয় না, পানির অভাবে মানুষ, মাছ কষ্ট লাভ করে, অনেক কষ্ট পায় না? যেমন আমাদের কিছু সময় আমরা যখন এই যে পানির অভাবে অনেক সফররত অবস্থায় যাই, কোনো জায়গায় পানিও পাওয়া যায় না, পানির অভাবে আমরা অনেকই কষ্ট পাই। মাছ বুঝাতে চাচ্ছেন এই তলাবুল ইলমের জন্য আমরা মাছ দোয়া করি। কারণটা হচ্ছে তলাবুল ইলম জ্ঞান অর্জন করবে, অন্বেষণ করবে, জ্ঞান তালাশ করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আর সে অনুযায়ী আমল করবে। সেই অনুযায়ী আমল করার মাধ্যমে সে অনুযায়ী ওই যে তলাবুল ইলমেরা দোয়া করবে, দোয়ার বদৌলতে, এবং আল্লাহ বৃষ্টি আকাশ থেকে দেবে। বৃষ্টি দেওয়ার কারণে মাছেরা আনন্দ লাভ করবে। এই জন্যই মাছ বলছে, আমি ওই তলাবুল ইলমের জন্য দোয়া করি। বলেন সুবহানাল্লাহ। এখানে সবাই চান এখন থেকে প্রতিভা নেন, একটা সুন্দর পরিবেশ জায়গা, এই জায়গাতে আপনারা নিজের জীবন দিয়ে হলেও এই জায়গাটাকে ইস্তিকামের সাথে, অটলের সাথে, মাদ্রাসাকে আপনারা নিজের দেহের মতো, যেমন আপনার দেহে যদি একটা কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। আমার হাত ভেঙে গেছে, আমার শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা হয়েছে, এই ট্রিটমেন্ট করুন। টাকা দিলে ডাক্তার ট্রিটমেন্ট করা হয়, ট্রিটমেন্ট দেয়, আপনি কিছু উপকার শিফা পান। যেমন আপনার দেহে ক্ষতি হলে দেহের জন্য যেন আফসোস করেন, তেমনি এই প্রতিষ্ঠানের জন্য আপনাকে এই নিজের অঙ্গের মতো আপনাকে প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। বাঁচতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন। এই যে প্রতিষ্ঠানকে যে ভালোবাসবেন, হতে পারে এই প্রতিষ্ঠানকে ভালোবাসার কারণে কোনোদিন যদি আপনার জান্নাত যাওয়ার যদি সব না থাকে, বিনিময় না থাকে, নেকি না থাকে, আপনি যে মাদ্রাসার সমর্থন করেছেন, মাদ্রাসা যে আপনি যে ভালোবেসেছেন, এই ভালোবাসার কারণে বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, কোন আলিমান, তোমরা আলেম হও। আগে আলেম হতে বললেন। যদি আলেম না হতে পারো তাহলে তোমরা আলেমের সাথে বন্ধুত্ব করো। যদি বন্ধুত্ব না করতে পারো, আলেমকে ভালোবাসো। আলেমকে ভালোবাসার মাধ্যমে অনেক কিছু করে নেওয়া যায়।